জুমার নামাজের খুতবা, জুম্মার খুতবা বোঝেন তো না? জুম্মার খুতবা এখন আপনারা যে শুনেন, কখন খুতবা দেয়? জুমার ফরজ নামাজের আগে না পরে? আর ঈদের নামাজের খুতবা দেয় কখন? পরে। এ আগে প্রথম জুমার খুতবাও দিত, পরে। শরীয়তের প্রথম বিধান ছিল জুমার খুতবাও ঈদের নামাজের খুতবার মতো পরে হইতো, আগে নামাজ হইতো। বুঝছেননি? তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জুমার নামাজ পড়াইছেন, এখন শুধু খুতবা দিতে দাঁড়াইছে, নামাজ শেষ, সাহাবায়ে কেরাম সামনে বসা। ঠিক এই সময় বাজারের মধ্যে বড় বাঁশি দিয়া ফু দিয়েছে। তখনকার সময় নিয়ম ছিল পাইকারি মাল যে দিত, ওই পাইকার ওই যেদিন আসতো মাল নিয়া, যে টাইমে ও একটা ফু দিত, বাঁশি ফু। আগের দিনে না ফু দিলে এরকম গুঙ্গুর বাজাইলে বুঝাইতো, আমরা ছোটবেলায় বুঝতাম যে আইসক্রিম আইছে, ঠিক না? কত ওষুধের আরে বোতল, সিরাপ, আগে তো সিরাপ বেশি আছিল, আনাম আব্বা আনছে মাত্র, খাইতো ওষুধ, এইডি ফালাই দিয়া ওগুলা দিয়ে আইসক্রিম খাই লাইছি কত আপনার। তাইলে এরকম বুঝতো সবাই, বাচ্চা বুঝতো যে আইসক্রিমওয়ালা আইছে। তো সাহাবারা বুঝতেন যে ওই সিং আরে ফু দিলে যে পাইকার আসছে। তো এইখানে যে কয়জন ব্যবসায়ী ছিল, নবীজির তো মাল নিয়ে যাবে, তাহলে আমরা গিয়া আর পাবো না। আর যখন তখন মাল পাওয়া যায় না, নির্ধারিত সময় আবার 15 দিন 1 মাস পরে মাল আসবে, তাহলে তো ব্যবসা হবে কিভাবে? এই জন্য এই কথা ভেবে যে নামাজ তো শেষ, এখন শুধু খুতবাটা, এই কথা ভেবে কসম খোদার কোরআন শরীফের তাফসীরে আছে, ওনারা মাত্র দৌড়াইয়া ওই পাইকারি মাল নেওয়ার জন্য ছুটে গেছেন। এটা হারাম কাজে যায় নাই। ব্যবসার মাল কিনা এটা হারাম, এটা নাজায়েজ না। এর পরেও ওনারা শুধু গেছে মাল কিনতে, তৎক্ষণাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআ, কোরআনের একটা পূর্ণ সূরা নাজিল করছে, করে আল্লাহর নবীকে বলছে, বন্ধু ওরা করলোটা কি?